মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। আর এখন বাজে কিন্তু সকাল 5:30, তো আমরা এখনই বেরাচ্ছি ঠান্ডার মধ্যে, তো একটা আলাদা রকম রাইড হতে চলেছে। তো চলো বেশি দেরি না করে মোটো ব্লগিং সেটআপে। আমরা গঙ্গাসাগরের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়লাম। দুগ্গা দুগ্গা বলে যাত্রাটা শুরু করা যাক। এটা ডিএইচ রোডে এসে পড়লাম আমরা। এর পেছন দিকে তারাতলা, আর সামনে জোকা, কৈলান, আমতলা, ওই রুট ধরেই যাব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমার নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। এখন আমরা আছি জোকায়। তো জোকা থেকে বকখালির দূরত্ব মোস্ট প্রবলি 120 কিলোমিটারের মতো। এটাই মেট্রো, আমাদের জোকা বিবাদিবাগ মেট্রোর শেষ স্টেশন। যেতে যেতে একটা বোর্ড দেখতে পেলাম, তো লেখা আছে ডায়মন্ড হারবার সোজা। ওটা কি বকখালি সোজা, কিন্তু কিলোমিটার দেওয়া নেই, কাকদ্বীপও সোজা। কারণ তোমরা ডিএইচ রোড দিয়ে আসলে গঙ্গাসাগর সোজা, তো ডিএইচ রোড দিয়ে আসলে মানে ডায়মন্ড হারবার তারাতলা রোড থেকে আসলে তোমাদের এই রুটটাই ধরতে হবে। বাজারের জন্য এখানে একটু জ্যাম হচ্ছে, বাট রাস্তা খুব সুন্দর। তোমরা যারা বকখালি আসতে চাও না, তারা রিকোয়েস্ট করবো যে দিনের বেলা দিন থাকতেই বেরাও, দিনের বেলাতেই রাইড শেষ করো। কারণ রাত্রিবেলা এখানে অনেক বড় বড় ট্যাঙ্কার বা লরি ঠরি এগুলো চলে। এখান থেকে আমতলার 5 কিলোমিটার, তো ওভারটেক করা যাবে না, এখানে সব সাইনবোর্ড দেওয়াই আছে। চলুন, খড়িবেরিয়া সোজা, ভাষা 14 নম্বর সোজা, আমতলায় ঘড়ি কাটায় এখন 6:20। জ্যামে আটকে আছি কারণ বাজার টাজার এখানে আছে। এখান থেকে বকখালির দূরত্ব ওই 100 কিলোমিটারের মতো। একটা বোর্ড দেখছি ডায়মন্ড হারবার সোজা, বারুইপুর বাদিকে, বিবির হাট ডান দিকে। তোমাদের যেতে টাইম লাগবে, এখনও গুগল ম্যাপ যা বলছে যেতে আমাদের টাইম লাগবে 8টা, 8:30 বেজে যাবে আমাদের যেতে যেতে। তো আমরা চিরকাল থেকে সোজা চলে যাবো, ওটা শর্টকাট হবে আমাদের জন্য। তো তোমরা যারা আসতে যাও এই রুটটা ফলো করতে পারো, কারণ চিরকাল থেকে গেলে তোমাদের 3-3.5 কিলোমিটার সেভ হবে। কারণ ডায়মন্ডের দিক দিয়ে গেলে তোমাদের ঘুরে হবে প্রচুর। আমরা চিরকাল থেকে সোজা গিয়ে উস্তি হয়ে বেরিয়ে যাবো, কারণ ডায়মন্ডের দিক দিয়ে গেলে আমাদের অনেক ঘুরে হবে। তো চলো, এখান থেকে বকখালি 102 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু গুগলে এক দেখাচ্ছে, আবার রাস্তায় যে পিলারগুলো থাকে ওই পিলারের ওটাই আরেক দেখাচ্ছে। ওই সাইডে সাইডে যে পিলারগুলো থাকে ওই পিলারগুলো দেখাচ্ছে, দেখছি যে 102 কিলোমিটার দেখাচ্ছে বকখালি এখান থেকে। তো আমরা এখন সিরাকল চলে এসেছি। সিরাকল যেতে পারো, একটাই রাস্তা, তো এখানে কোনো প্রবলেম হবে না আশা করছি। তোমরা যারা নতুন আসবে বা নতুন আসতে চাও রাইড করার জন্য, তো তারাতলা থেকে একদম বলতে পারো সোজাই রাস্তা। আমরা প্রায় 30-35 কিলোমিটার আমরা রাইড করে চলে এসেছিলাম চিরাকল, চিরাকল পর্যন্ত। আর এখন আছি কিন্তু আমরা উস্তি রোডে। এখান থেকে নিশ্চিন্তপুর চৌরাস্তা দেখাচ্ছি, কিন্তু 51 মিনিট লাগবে, 36 কিলোমিটার। আর ওয়েদারটা একটু ফগ আছে, মানে আমাদের কলকাতা থেকে এদিকটা একটু ছাতা বলে হয়তো ওয়েদারটা একটু ফগই আছে। তো চলো, এখন বাজে 7:25। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আর ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখতেই পাচ্ছ যে গঙ্গাসাগরের সব ব্যানার এই রাস্তায় পড়ে গেছে। এই যে দেখো সব গঙ্গাসাগরের ব্যানার, আর রাস্তাটার সৌন্দর্যটা দেখো অসাধারণ, আর হালকা কুয়াশা, ও অসাধারণ লাগছে কিন্তু। তো সামনে চলে গেল উস্তি থানা, আর আমরা কিন্তু হটুগঞ্জের দিকে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে। হটুগঞ্জ থেকে বাদিক নিয়ে কিন্তু আমরা কুলপি হয়ে নিশ্চিন্তপুর যাব। তো চলো ওখানে গিয়ে দেখা যাক যে নিশ্চিন্তপুর চৌরাস্তা ওখানে কোন লঞ্চ ঘাট আছে, ওখান থেকে যাওয়া যায় না নামখানা এই কাকদ্বীপের আগে থেকে যাওয়া যায়।
তো চলো, এটা হলো উস্তি মোড়। এখান থেকে ডান দিক নেবো আমরা, ডান দিক হয়ে বাদিক দিয়ে আবার চলে যাবো হটুগঞ্জ হয়ে। লাগছে দেখো শুধু জায়গাটাকে। আমরা এখন আছি হটুগঞ্জে। আমরা এই বাদিক নিয়ে নেবো, বাদিক নিয়ে নিলে এই নামখানা কাকদ্বীপ পড়বে। আর ডান দিকে কিন্তু ওই যে ডায়মন্ড হারবার রিভার সাইডের রাস্তাটা, এই যে ডায়মন্ড হারবার রিভার সাইডের রাস্তা, আমরা কিন্তু বাদিক নিয়ে নিলাম। বাদিক নিয়ে নিলে এবার এখানে থেকে আর এই হটুগঞ্জ থেকে আর নিশ্চিন্তপুরের দূরত্ব কিন্তু 21 কিলোমিটার, লাগবে আধ ঘন্টা। তো আমরা এখন আছি কুলপি। তো এখান থেকে সোজা যাব, সোজা গেলে কিন্তু নিশ্চিন্তপুর, নামখানা, বকখালি, কাকদ্বীপ সব সোজা। এখান থেকে নিশ্চিন্তপুরের ডিস্টেন্স হলো গিয়ে 11 কিলোমিটার, সময় লাগবে কিন্তু 15 মিনিটের মতো। আর এখানটা একটু আস্তে গাড়ি চালাতে হচ্ছে, কারণ বাজার এলাকা। তো তোমরা যারা আসবে না এখানে একটু আস্তে আস্তেই গাড়ি চালিও। এখান থেকে কাকদ্বীপ হলো গিয়ে 24 কিলোমিটার, আর বকখালি সোজা। তো চলো, আমরা তো বকখালি যাবো না, আমরা গঙ্গাসাগর যাবো। এই যে দেখাচ্ছে দেখো বোর্ডে গঙ্গাসাগর, এখান থেকে কিন্তু সোজা যেতে হবে। তো ফ্রেন্ডস, আমরা কিন্তু এখন আছি করঞ্জলির মোড়ে। আর এখান থেকে নিশ্চিন্তপুর আর মাত্র 6 কিলোমিটারের মতো। তো চলো, নিশ্চিন্তপুর চৌরাস্তা আছে, ওখানে যাওয়া যাক। তারপরে দেখছি যে কি করে আমরা গঙ্গাসাগর যাব, কারণ দুভাবে যাওয়া যায়। গাড়ি এই পারে রেখে ভ্যাসেলে করে ওই পারে টেকা ধরে যাওয়া যায়, আর একটা উপায় হলো গিয়ে গাড়ি নিয়েই যাওয়া যায়। তো এখন তো গঙ্গাসাগর মেলার সিজন, তো দেখি যে গাড়ি নিয়ে ভ্যাসেলে উঠতে দেয় নাকি। তো চলো, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। আর সামনে দেখছো যে গঙ্গাসাগরের বড় বড় হেডিং লাগিয়েছে কিন্তু, মানে মেলা আর বেশি দিন বাকি নেই। এই যে হেডিংগুলো দেখো, মেলা কিন্তু আর বেশি দিন বাকি নেই। তো চলো, তার আগেই তোমাদের সামনে যতটা পারবো ততটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। রাস্তা নিয়ে মোটামুটি কোনো কথা হবে না, রাস্তা একদম পুরো মাখন হয়ে আছে, মাখন যাকে বলে। নিশ্চিন্তপুর আর সামনে 1 কিলোমিটারের মতো। তো তো চলো, ভিডিওটা দেখতে থাকো পুরোটা। অ্যান্ড লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর বাইক নিয়ে তোমরা কীভাবে গঙ্গাসাগর আসবে, তো এই ভিডিওটাই দেখো, দেখলে অনেকটা তোমরা আইডিয়া বা অভিজ্ঞতা পেয়ে যাবে যে কী করে বাইক নিয়ে গঙ্গাসাগর আসবে বা কোন রুটে আসবে। তো এই ভিডিওটা দেখলে কিন্তু তোমরা অনেকটাই সুবিধা হয়ে যাবে তোমাদের। আর বকখালি 53, নামখানা 29, আর কাকদ্বীপ কিন্তু এখান থেকে 14 কিলোমিটার। তো দূরে একটা বোর্ড দেখা যাচ্ছে, কাকদ্বীপ সোজা, বকখালি সোজা, আর গঙ্গাসাগর কিন্তু ডান দিকে। আমরা ডান দিকে যাব, গঙ্গাসাগর 36 কিলোমিটার। তো চলো, গঙ্গাসাগরের যে মেন গেট, তো ওটা তোমাদেরকে দেখাই। তারপরে কিন্তু এখান থেকে লট 8, এই সোজা চলে গেলে কিন্তু বকখালি, কাকদ্বীপ, আর আমরা কিন্তু যাব ডান দিকে। আর এই যে দেখো গঙ্গাসাগরের গেট দেখা যাচ্ছে, যাওয়া যাবে না। তো দেখতেই পাচ্ছ এই যে মেন এন্ট্রি গেট গঙ্গাসাগরের, এই এন্ট্রি করে গেলাম গঙ্গাসাগরের পথে। আর এখান থেকে যাব আমরা লট 8 জেটি ঘাটে। আর এই যে দেখতে পাচ্ছি দাদারা সব রং করছে, কাজ করছে, কারণ সামনেই গঙ্গাসাগর মেলা, তাই জন্য। তো দেখতেই পাচ্ছ যে আমরা কিন্তু জেটি ঘাটের সামনে চলে এসেছি, লট 8 জেটি ঘাট ডান দিকে। দাদা জিজ্ঞেস করিনি কাউকে। বলছি বাইক পারাপার করবো কোন কোন ঘাট দিয়ে করবো? বাইক পারাপার করবো, ওই পারে যাবো, এখান থেকে হয়। এক নম্বর বললো আমাদের ওখান থেকে। হ্যাঁ, ভ্যাসেলেও করা যাবে। হ্যাঁ, কোনটায় সুবিধা হবে, কোনটা এটাই সুবিধা হবে? না না, এটাই সুবিধা হবে না, ওইটাই তো একই। তো ওখানে দেখতেই পাচ্ছ গুড্ডু লট 8-এ গিয়ে আমাদের গাড়ির টিকিট আর আমাদের নিজেদের টিকিট কেটে নিল। তো এটা লট 8 ঘাট, আর এখান থেকে আমরা যাবো ভ্যাসেলে তুলে দেবো গাড়ি। তো এই টিকিট কাটা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ। আর এমনি গঙ্গাসাগরের মেলার টাইমে কিন্তু এখানে এসো না বাইক নিয়ে, কারণ বাইক নিয়ে আসলে এখানে মানে ভিড়ে ঠাসা থাকে পুরো। তো এখানে আগে টিকিট চেক করবে, কাকা একটু সরতে হবে। তো দেখতেই পাচ্ছ ভিড় দেখো, এখন থেকেই মোটামুটি ভিড় শুরু হয়ে গেছে।
দেখতেই পাচ্ছ এখানে বাইকটা কেমনভাবে নামানো হচ্ছে আর কেমনভাবে বাইকগুলো ভ্যাসেলে তোলা হচ্ছে। তো আমিও এরকমভাবেই তুলেছিলাম। তো দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি তুলেছিলাম, আর পেছন থেকে কিন্তু আমার যে কুটু গেছিল ও কিন্তু আমার ভিডিও করে দিচ্ছিল। কিন্তু আমরা গঙ্গাসাগরের কুচুবেরিয়া ঘাটে পৌঁছে গেছি। আর দেখতে পাচ্ছ ওই যে আমাদের বাইক, আর এই যে গুড্ডু ভাই। আর ভিডিও কলে কে আছে দেখো, ভিডিও কলে দেখা যাচ্ছে না মনে হয়, আমাদের দোস্ত, ভিডিও কলে আমাদের দোস্ত আছে। তো চলো এখান থেকে, এই দেখতে পাচ্ছ এখান থেকে গাড়ি তুলবো, গাড়ি তুলে তারপরে কিন্তু আমরা গঙ্গাসাগরের দিকে রওনা হবো। এখান থেকে প্রায় 25 কিলোমিটার মনে হয় গঙ্গাসাগরের কপিল মুনির মন্দির। প্যান্ডেল ফ্যান্ডেলের প্রস্তুতি প্রায় মোটামুটি কমপ্লিট, এই যে সাজিয়েছে। আর তোমরা কিন্তু যদি এমনি ট্রেনে বাসে করে আসো তাহলে এখান থেকে তোমরা শেয়ার গাড়ি
কপিল মুনির আশ্রম বা কপিল মুনির মন্দির যেটাকে বলে। তো চলো এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলি, ভেতরে গিয়ে পুজো টুজো দিই। ভেতরে তো মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই, তো চলো একটু গিয়ে পুজো টুজো দিই ভেতরে গিয়ে, তারপরে তোমাদের সঙ্গে একেবারে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস, মন্দির থেকে বেরালাম সবে, আর বেরিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে সব নাগা বাবারা বসে আছে। আর এই যে দেখতেই পাচ্ছ এখানে সব নাগা বাবাদের ছোট ছোট ঘর করে দেওয়া আছে, ওনারাই এখানে বসে তপস্যা করে। আর এই গঙ্গাসাগর মেলায় এনারা এসেই কিন্তু অনেক ঐতিহ্যপূর্ণ করে তোলে এই গঙ্গাসাগর মেলাকে। তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু কপিল মুনির যে বাবা আছে তার দর্শন আমাদের কমপ্লিট হয়ে গেল। ফাঁকাই ছিল, এখনও মেলাটা পুরোপুরি শুরু হয়নি, তাই জন্য ফাঁকা ছিল বলে আমরা অনেক তাড়াতাড়ি দর্শন করতে পারলাম। আর এদিকে দেখো তোমাদের পুরো গঙ্গাসাগরের যে মেন মেলা যে দোকানগুলো এখানে কিন্তু সেগুলো পুরো বসে গেছে। তো এই দেখো দেখতেই পাচ্ছ যে এখানে সব ব্যাগের দোকান, দেখতেই পাচ্ছ যে গঙ্গাসাগরের যে মেলাগুলো সব বসে গেছে এখানে। তো ফ্রেন্ড, দেখতেই পাচ্ছ যে মেলার প্রস্তুতি প্রায় শেষের পর্যায়ে এই যে। আর আমরা কিন্তু এখন গঙ্গার ঘাটের দিকে যাচ্ছি স্নান করব, তাই জন্য। আর এখানে কিন্তু সবাই স্নান করে রিটার্ন করছে, দেখতেই পাচ্ছ এই যে। তো আমরা কিন্তু এখন ঘাটের দিকে যাচ্ছি, গঙ্গার যে ঘাট আছে ঘাটের দিকে যাচ্ছি। আর দেখতে পাচ্ছি যে কত মানুষের এখানে আনাগোনা, দেখো সব সাধু সন্ন্যাসীরা এখানে ভর্তি। আর এখানেই আর এই যে দেখতে পাচ্ছ তো তোমরা দেখতেই পাচ্ছ যে গঙ্গার এই ঘাটটা এখানেই কিন্তু সবাই স্নান করছে। আর আমরা যেহেতু স্নান করব তাই জন্য ক্যামেরাগুলো কোথাও একটা রাখতে হবে, তাই রেখে স্নানের ভিডিওটা আর করতে পারলাম না। তো চলো স্নান করে উঠে একেবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। স্নান করে উঠে কিন্তু আমাদের লাঞ্চ করতে হবে, কারণ অনেক জোরেই খিদে পেয়ে গেছে। আর এই গঙ্গাসাগর সিরিজটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যতটা পারলাম ভালো করে ভিডিও করার চেষ্টা করলাম। তো চলো আর বেশি দেরি না করে একেবারে স্নান করে উঠে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো ফ্রেন্ডস, আমাদের কিন্তু স্নান করা গঙ্গাসাগরের যে গঙ্গা স্নান সেটা কমপ্লিট হয়ে গেল। তো আমরা স্নান করেছিলাম ঘাট নাম্বার 1-এ, আর এই দিকে গেলে কিন্তু ঘাট নাম্বার 2। আর দেখতেই পাচ্ছ সোজা, একদম সোজা কপিল মুনির আশ্রম। তো এবারে করব লাঞ্চ। তো এখানে অনেক লাঞ্চের দোকান আছে। মন্দিরের পেছন সাইডে কিন্তু এরকম দেখতে পাচ্ছ অনেক খাবার দোকান আছে, লাঞ্চ করার, ডিনার করার। তো তোমরা চাইলে কিন্তু এই মন্দিরের পেছনে এসেও ডিনার করতে পারো, লাঞ্চ করতে পারো। আর মন্দিরের পাশেও আছে। তো চলো খেয়ে নিয়ে একেবারে তোমাদের সামনে মন্দিরের সামনে দেখা হচ্ছে। আর আমাদের দুপুরে মোটামুটি কমপ্লিট, এবারে বাড়ির পথে যাওয়ার পালা। তো তাই ভাবলাম যে ভিডিওটা এখানেই শেষ করে দিই। পেছনে দেখতে পাচ্ছ যে কপিল মুনি আশ্রমের মন্দির। তো এই মন্দিরের সামনে থেকেই ভিডিওটা এন্ড করছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো পরের ভিডিওর জন্য আমার চ্যানেল ঋষভ ট্রাভেলের সঙ্গে জুড়ে থাকো। আর কিন্তু এই বছর থেকে কিন্তু নিয়মিত ভিডিও আসতে চলেছে এই চ্যানেলে। তো চলো লাস্টবারের মতো একটু কপিল মুনির আশ্রমটা তোমরা দেখে নাও, আর এখানে অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও। যত বিকেল বাড়ছে কিন্তু ততই কিন্তু লোকের সমাগম বেশি হচ্ছে। তো চলো